ফ্রেম বাই ফ্রেম মাস্কিং করে সময় নষ্ট করার দিন শেষ। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সিনেম্যাটিক লুক পেতে আজ শিখবো আমরা আফটার ইফেক্টস 2027 মাত্র কয়েক মিনিটে নিখুঁত রোটোস্কোপিং করার উপায়। একদম নতুনদের জন্য থাকছে A to Z কমপ্লিট গাইড। তো ঠিক আছে, শুরু করা যাক। এখন আমরা দেখতে চলেছি রোটোস্কোপিং কিভাবে করতে হয়। রোটোস্কোপিং জিনিসটা আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের বুঝাই। এই ভিডিওটাতে দেখছেন এই সার্টেন টাইমে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি করে আপনি তৈরি করবেন বা রিমুভ করবেন এবং সেটা কত দ্রুত করবেন এবং কিভাবে করলে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হয়, সেই জিনিসটাই ওর নাম হচ্ছে রোটোস্কোপিং। তো সেটাই আমরা এখন দেখতে চলেছি। আমি আবার দেখাই, এই ভিডিওর শুরুতে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এটা আমার একটু পরে চেঞ্জ হয়ে যাবে। এই পুরো জিনিসটা করা হয়েছে জাস্ট ইমেজের যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, ব্যাপারটা ওরকম না। এখানে রোটোস্কোপ বলে একটা জিনিস আছে, সেই জিনিসটার মাধ্যমে আমরা সেটা করেছি। আচ্ছা, এখন আমি এটা কি করে করেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। সেটা আপনাদের দেখাই। তো আমি প্রথমে যেটা করব, আমার এই যে এখানে আমি দুটো ভিডিও নিয়েছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডস আমি চেঞ্জ করব সেটা। তো এগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে এটা নামিয়ে ইউজ করতে পারবেন অথবা নিজেদের ভিডিও ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন প্রথমে আমি যেটা করব, একটা কম্পোজিশন তৈরি করব, সেটা হচ্ছে নিউ কম্পোজিশন ফ্রম সিলেকশনস। আমি এই জিনিসটা এখন তৈরি করলাম। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি এটা বানিয়েছি, এটা হচ্ছে একটা লো রেজলিউশন। তো আমি এখন এটার কম্পোজিশন সেটিংসটা একটু চেঞ্জ করে দিই, কারণ আমার এই ভিডিওটা হচ্ছে ফুল এইচডিতে 1920 এবং 1080। ওকে, এটা 69 অ্যাসপেক্ট রেশিওতে আছে। আমি ওকে করে দিই। এখন ভিডিওটা আমার ছোট, তো আমাকে এটা, আপনার যদি যেই রেশিওতে ভিডিও বানাবেন তার থেকে ছোট যদি আপনার ক্লিপ হয়ে থাকে, তখন সেটাকে আপনি স্কেল আপ করে নেবেন। তো এখানে এস প্রেস করে আমি একে 150 করে দিই, তাহলে আমার পুরা পর্যন্ত হয়ে যাবে, কম্পোজিশন সাইজ হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলা দরকার, রোটোস্কোপিং করার ক্ষেত্রে আপনাকে একটু হাই রেজুলেটেড ভিডিও হলে ভালো হয়, না হলে ব্যাকগ্রাউন্ডটা অত ভালো ফিনিশ হয় না। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি এখন যে ভার্সন ইউজ করেছি এটা হলো 26.2, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে 27। এই ভার্সনে আমি যেই টুলে কাজ করব সেটার নাম হচ্ছে অবজেক্ট মেটি টুল। অ্যাকচুয়ালি পুরোনো ভার্সন, আপনারা যদি 24 এর নিচের কোনো ভার্সন ইউজ করেন তখন সেটা হচ্ছে রোটো ব্রাশ টুল। এই নতুন ভার্সনে রোটো ব্রাশ টুলটা কিন্তু নাই। এই রোটো ব্রাশ টুলটা থাকে অনেকটা একটা মানুষের ছবির মতো, প্লাস হচ্ছে ওর সাথে এরকম একটা আইকন থাকে ব্রাশের মতো, মানে একটা মানুষের সাথে একটা ব্রাশের আইকন। তো সেখানে আপনি ক্লিক করলে দেখবেন রোটো ব্রাশ টুল। বাট এটা এখন আপডেট হয়ে চলে আসছে অবজেক্ট মেটি টুল। এটা অনেক বেশি অ্যাডভান্টেজ। রোটো ব্রাশ টুলে যেটা করতে হয়, যেমন আমি এই সিনের মধ্যে যে অবজেক্টটা রাখবো সেটাকে আমি ওই রোটো ব্রাশ দিয়ে সিলেক্ট করে নিব এইভাবে, যেমন মানুষটা যতটুকু আছে ওর ভিতর থেকে, মানে এই যে এইভাবে আমি জিনিসটাকে রোটো ব্রাশ টুলের মাধ্যমে সিলেক্ট করে দিব। বাইরে যাব না, এই ভিতর থেকে জাস্ট এরিয়াটা নির্ধারণ করে দিব। তো এইটা নির্ধারণ করার পরে জিনিসটা সিলেক্ট হবে। বাট এখানে একটা ম্যাজিক, এই টুলটায় আপনাকে বেশি সিলেকশন করতে হবে না। ওকে, এখন এটা করার আগে আমি ভিডিওর কতটুকু অংশ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটা আমাকে আগে সিলেকশন করে নিতে হবে বা কাট করে নিতে হবে। এটা করার জন্য আমি যেটা করব, সে ধরুন আমি এখান থেকে প্রথম এরকম থাকবে, পরে আমি এই অবস্থায় এসে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। ধরেন এই লেভেলে এসে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ওকে, আচ্ছা, তো আমি এখন এই জায়গাটা আসি, বা এই লোগোগুলো শেষ হওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটা, এই লোগোগুলো চলে আসার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। এখন আমি এখান থেকে এটাকে ধরছি, এই যে এই অবস্থা থেকে ধরুন আমি রোটো ব্রাশটা শুরু করব, তাহলে এটাকে আমি এখন কাট করব। সাপারেট করব হচ্ছে কিসের মাধ্যমে, শিফট কন্ট্রোল ডি প্রেস করলে এখান থেকে এটা আগের লেয়ারে এবং নতুন অংশটা উপরে একটা আলাদা লেয়ার তৈরি করবে। এবার আমি আসি কতটুকুতে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আমি এই ইফেক্টটা দেওয়ার আগে এসে পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। ধরুন এখানে আমি এসে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। এখানেও আমি কি করব, শিফট কন্ট্রোল ডি দিয়ে এটাকে আলাদা করব। এখন এই অংশটা, এই যে মাঝের এই অংশটা হচ্ছে এইটুকুর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ড আমরা যখন চেঞ্জ করব তখন এইটুকু অংশকে আমাকে একটা লেয়ারে কনভার্ট করতে হবে। সেটা কিছুই না,
আপনি এটার উপর ডাবল ক্লিক করলে আপনি দেখবেন এখানে লেয়ার ইউটিলিটি চলে আসে, মানে এটা একটা আসলে আলাদা একটা স্ক্রিনে খোলে। এই যে লেয়ার কি লেখা আছে, আনটাইটেল, এটাও একটা লেয়ার, এটা একটা লেয়ার। আসলে এটা একটা কম্পোজিশন স্ক্রিনের মতো আরেকটা স্ক্রিনে চলে আসছে। এখন এখানে আমার যতটুকু আমার লেয়ার আছে ঠিক ততটুকু এখানে এই যে এরকম হাইলাইট করা আছে। ওকে, আমরা এখন এখানে এই কাজটা করব। তো এটাকে আমি একটু জুম করে নেই, জুম করে নিয়ে আমি জাস্ট এই টুলে ক্লিক করে এখানে জাস্ট আমি একটু সিলেক্ট করে দিব, যে মানে দেখেন অটোমেটিক ওটা সিলেক্ট হয়ে যায়। আমি যদি ক্লিকও করে ফেলি আমাকে কিন্তু আমাদের সেই রোটো ব্রাশের মতো পুরোনো ভার্সনে এরকম করে ড্রাগ করে সিলেক্ট করার দরকার নেই। এখানে প্রতিটা অবজেক্ট স্মার্টলি সিলেক্ট হয়ে যায় নতুন ভার্সনগুলোর, এই হচ্ছে বড় অ্যাডভান্টেজ। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিব, আমার এই মানুষটা দেখুন চমৎকারভাবে আলাদা সিলেক্ট হয়ে গেছে। দেখেন কোথায় কোনো ঝামেলা একেবারেই নেই, একেবারেই নেই, একদম পারফেক্টলি এটা সিলেক্ট হয়েছে। কারণ এটা একটা এআই বেসড, এটা এআই বেসড হিসাবে কাজ করে। বাট যারা রোটো ব্রাশে কাজ করবেন পুরনো ভার্সনে তাদের জন্য যেটা হবে, এখানে মাঝে মাঝে একটু কম বেশি হয়ে গেলে আপনারা অল প্রেস করে তখন একটু কমিয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। মানে এখন ধরুন ক্লিক করলে এটা প্লাস হবে বাইরের দিকে, আর অল প্রেস করে যদি ওই অংশটা একটু সিলেক্ট করে দেন তাহলে সেটা আবার একদম বর্ডার লেয়ারে চলে আসবে। ওকে ফাইন, আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে যে একটা লাল প্রিসেট আছে এটা দিয়ে আমরা দেখব আসলে আমাদের কতটুকু ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইরেজ হয়ে যাবে। আমরা যদি একটু ভালো করে দেখি, দেখুন চমৎকার ভাবে আমাদের পুরো অংশে এই যে ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্টলি সে হাইলাইট করেছে। এটা আমাদের টেস্ট করার জন্য, আমরা জাস্ট টেস্ট করলাম যে কতটুকু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। তো আমরা এখন এখান থেকে যদি সরে আসি, আমি যদি আমার মেইন কম্পোজিশনে যে কম্পোজিশনে যাই সেখানে দেখে এই যে এটা পুরোটা কিন্তু হয়ে গেছে। ওকে, বাট এটা কিন্তু এখন একটা স্টিল ইমেজ। তো আমাকে আবার আগের জায়গায় যেতে হবে, যেখানে এসে আমি এটাকে কি করব, স্পেস বার প্রেস করে পুরো ভিডিওটা এখন আমাকে চালাতে হবে। ঠিক, আমি শিপ চেপে ধরে এর পয়েন্টে আসব, এসে আমি স্পেস বার প্রেস করলে পুরো এটা একটা ভিডিও প্লে চলবে। এটা দিলে আমার যেটা হবে কি তৈরি করবেন এখানে দেখুন এখন এটা অ্যাসাইন করে নিচ্ছে, মানে পুরো ভিডিওর ওই অংশটুকু থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকেই বলে রোটোস্কোপ। নিয়ন লাইক এডিটিং করার এই অংশটাকে আমরা বলি রোটোস্কোপিং। ওকে, এখন যদি আমরা এখান থেকে চলে যাই, আমার মোটামুটি কাজ শেষ, আমি এটাকে অফ করে দিচ্ছি ক্লোজ প্যানেল। এখন আমি এখানে আসছি, দেখুন শুধু এখানে একটু এজ গুলো আমাকে রিফাইন করতে হবে, আর না হলে আমি যদি প্রথম থেকে ভিডিওটা চালাই, দেখুন এখন যদি সহজ ভাষায় বলি, যখন আপনি একটু সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করবেন তখন আপনাকে প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজিলি যে কোনো নিয়ন লাইটিং এডিটিং করার জন্য এখন আমি ইজিলি এর পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ডস আমি লাগিয়ে দিতে পারবো। নিশ্চয়ই আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। বাট এখানে একটু আমরা যদি একটু জুম করি, এজ গুলো বেশ রাফ হয়ে আছে, তো সেটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। এই যে এখানে ওর কিছু অপশনস আছে, এই যে ইফেক্ট কন্ট্রোল, এখানে আমরা এই যে একটু ফেদার একটু বাড়িয়ে নিব, ফেদার একটু বাড়ালে দেখবেন। এবার দেখুন আমি যদি আরেকটু জুম করি, দেখুন এখন স্মুথ হয়ে গেছে। এই যেটা ফেদারটা আমরা যত বাড়াবো সেটা তো এই যে এখন ধার আমি কমিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে নিলাম, দেখুন এখন স্মুথ হয়ে গেছে। তো আপনি এটা 10-এ সেট করতে পারেন বা চাইলে আরো বাড়াতে পারেন। এরপরে এজেস গুলো আমি একটু এই যে শিফট কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি চাইলে কোনো জায়গার এজেস গুলোকে একটু দেখেন আমি এখানে এই যে কমিয়ে ফেলতে পারি, বাট এটা আমি কমাবো না, আমি এটা পারফেক্ট রাখবো। যেখানে যদি কোনো কিছু আমার একটু বেশি মনে হয় যে বেশি চলে আসছে সেই জায়গাগুলোতে, বাট আমার এখানে মোটামুটি এই নতুন ভার্সনে আমাদের এগুলাতে ঝামেলা একেবারেই কম, যেহেতু এগুলার পিছনে এআই কাজ করে, তো আমরা এটা এখানে ঠিক রাখলাম। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এই যে রিডিউস, এটাও আপনি একটু রিডিউস করে নিতে পারেন ওর বেসিক লেভেলে এখানে। আচ্ছা, কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, আমরা প্রজেক্ট প্যানেলে যে ওখানে আমার একটা ব্যাকগ্রাউন্ডস আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ওর পিছনে বসাবো। এটা ঠিক আমি এই দুইটা লেয়ারের মাঝখানে দিয়ে দিব, তাহলে আমার এই যে দেখুন এটা পুরো সিনে চলে আসছে। আমি তো পুরো সিনে চাইবো না, আমি এটাকে ততটুকু নিব, যেহেতু এই ভিডিওর উপরে আমার কোনো ই নাই, ওইটাতে আমি রাখবো না। এখানে দেখুন এটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে বসে গেছে, সুন্দরভাবে। এখন আমি যদি উপরের লেয়ারটায় যাই, এখানে আমি চাইলে এই যে এখন এখানে যে কালার দেখে দেখে যেহেতু ব্যাকগ্রাউন্ডস আছে, তার আগে আমাদের যেটা করতে হবে, এটা অনেক বড়, এটারও একটু স্কেল ডাউন আমাকে করে নিতে হবে। তো ধরুন আমি এটাকে যতটুকু সম্ভব কম্পোজিশন সাইডে নিয়ে আসি, তারপর আবার উপরে যাই। এখানে যদি আমি জুম করে দেখি, এখানে সাধারণত অপোজিট কালার রাখবেন। আমি এটাতে ক্লিক করে
ওর যে প্রপার্টিজ আছে, এই যে ইভেন্ট ইফেক্ট কন্ট্রোলে, এই যে আমরা ইফেক্ট কন্ট্রোলে যখন যাব, আমি চাইলে এই যে ফেদার এই যে আরেকটু বাড়িয়ে কমিয়ে এটাকে একটু স্মুথ করব, তারপরে শিপ এজটাকে একটু কমিয়ে ভিতরে দিয়ে দিই। এই যে দেখুন এখন সুন্দরভাবে স্মুথলি একদম মিশে গেছে, যেটা আমার আগে ছিল না মাঝখানে। এই যে এখানে দেখুন, এখানে কোনো এক্সট্রা এজ নাই, আমি চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, বাট আমি এটাকে আপাতত 30-তে রাখছি। এই জিনিসটা আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, একটু মিলিয়ে চমৎকার ভাবে মিশিয়ে নিই। দেখুন একদম পারফেক্টলি মিশে গেছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে আমার এখানে নিয়ে আসা। তো এটা আমি দুভাবে করতে পারি। প্রথম অংশটা আমি নিয়ে আসি, শিফট প্রেস করে এই জায়গায় আনলাম, আর এই লেয়ারে থেকে আমি থার্ড ব্রেকেট প্রেস করলে এটা এখান থেকে শিফট হয়ে যাবে। আর এখানটা এসে ঠিক শেষে আর এটা শিফট না করে আমি এটা কেটে ফেলে দিই। তাহলে এটাকে আমি কি করব, কন্ট্রোল ডি দিয়ে সেপারেট করে নিলাম। আর এই যে অংশটা ওয়াটারের, এটা আমি ফেলে দিই, এইটুকু আমার দরকার নেই। এই অংশটা আমি এখানে ফেলে দিব। ওকে, আমি শুধু এই অংশটা রাখবো। এই যে দেখুন এখানে ক্লিন হয়ে গেছে, বাট এখানকার এই যে লেয়ারটা তৈরি হয়েছে এটা আমি ডিলিট করে দিলাম। আমি যদি অফও করে দিই দেখবেন কোনো সমস্যা নেই, আপনি কিন্তু এখানে আপনি ওই অংশটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা আমি চাইলে এটাকে ইরেজ করে দিতে পারি, জাস্ট ডিলিট করে দিব, আমার ওটা দরকার নেই। এই যে একটা লেয়ার বাড়তি অংশ দেখুন, এই যে এটা, এই যে আমার এই অংশটা হচ্ছে মেইন। এরপরে আমি এই যে ইমেজটা বসালাম, ইমেজটা চেঞ্জ হলো, এরপরে আমার আগের অবস্থা আবার ফেরত আসবে। এখানে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে কোনো চাইলে ভিডিও দিতে পারি, যে আমি এমন কথাবার্তা বলছি যেটার জন্য আমার কোনো ভিডিও এতে প্রেজেন্টেশনস করা হতে পারে, তো সেই অ্যানিমেশন গুলো আমি এখানে ব্যবহার করতে পারি। চাইলে কোনো টেক্সট ইউজ করতে পারি, চাইলে কোনো অবজেক্টকে মোশন করতে পারি। সামনে আমরা এগুলোর উপর আরো বিস্তর কাজ দেখবো, আশা করি আপনারা সেটা এনজয় করবেন। এখন আমরা সহজ ভাষায় বলি, যখন ফাইনালি আমরা এটাকে চালিয়ে সিকোয়েন্স তৈরি করবেন তখন যে আপনাকে আমাদের প্রিমিয়ার ঠিক প্রো আছে কিনা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। Okay, নিয়ন fine. লাইটিং এডিটিং করার জন্য তো আপনার আফটার এই ইফেক্টস এর পর্যন্তই, প্রয়োজন। সবাই ভালো থাকবেন। এখন যদি সহজ ভাষায় বলি, যখন আপনি একটি সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করবেন তখন আপনাকে প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।